হ্যালো বন্ধুরা, মাই ক্যাফে চ্যানেলে তোমাদের স্বাগত। আর আমাদের এই ভিডিও যারা প্রথমবার দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আজকে যেটা মূল বিষয় তোমাদের সাথে আলোচনা করা এবং তোমাদেরকে দেখানোর, সেটা হচ্ছে আর্মি পাবলিক স্কুল। তো আর্মি পাবলিক স্কুলে কিছুদিন আগে কিন্তু একটা ফর্ম ফিল আপ হয়েছিল, যেটা পিজিটি, টিজিটি এবং পিআরটি পোস্টের জন্য। আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্ট, আন্ডার গ্রাজুয়েট টিচার, পোস্ট গ্রাজুয়েট টিচার এবং পিআরটি, এই পোস্টগুলোর জন্য কিন্তু আবেদন হয়েছিল। তো তোমরা যারা যারা সেই সময় ফর্ম ফিল আপটা করেছিলে টিচারের জন্য, তো তোমাদের জন্যই এই ভিডিওটা আজকে। তো তোমরা কিন্তু সিলেবাস বা আগের বছরের যে কোশ্চিন পেপারগুলো, বেশ কিছু বছরের সেই কোশ্চিন পেপারগুলো তোমরা কিন্তু ডাউনলোড করতে পারবে বা বাই করতে পারবে, কিনতে পারবে এই ওয়েবসাইট থেকে। তো সেই কোশ্চিন পেপারগুলো যারা যারা ফর্ম ফিল আপ করেছিলে, কি করে তোমরা তোমাদের কোশ্চিন পেপারগুলো, স্যাম্পল কোশ্চিন পেপার আগের বছরগুলো কোশ্চিন পেপারগুলোর 4-5 বছর আগেকার কোশ্চিনগুলো তোমরা কি করে ডাউনলোড করবে, যে কিরকম ধরনের কোশ্চিন হয়, যাতে তোমাদের পড়তে সুবিধা হয়, সিলেবাসটা সুবিধা হয় এবং তোমরা যাতে পরীক্ষাটাতে পাস করতে পারো আর্মি পাবলিক স্কুলের পরীক্ষাতে। তো সেই কোশ্চিন পেপার তোমরা কি করে কিনবে, কি করে তোমরা সেই কোশ্চিন পেপারগুলো ডাউনলোড করতে পারবে, সেটারই স্টেপ বাই স্টেপ প্রসেস কিন্তু আজকে তোমাদেরকে দেখিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে। তো সেই জন্য ভিডিওটি অবশ্যই তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। ভিডিওটিকে স্কিপ না করে ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। এবং আমাদের চ্যানেল যারা নতুন দেখছো তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, এরকম নতুন এবং লেটেস্ট হেল্পফুল আপডেট সবার প্রথমে দেখবার জন্য। তো চলো দেখিয়ে দিই আর্মি পাবলিক স্কুলের যে কিছুদিন আগে ফর্ম ফিল আপটা হয়েছিল পিজিটি, টিজিটি এবং পিআরটি পোস্টের জন্য, সেটার কোশ্চিন পেপার, স্যাম্পল কোশ্চিন পেপার তোমরা কি করে কিনবে এবং সেই কোশ্চিন পেপারগুলো কি করে তোমরা ডাউনলোড করবে। তো বন্ধুরা, আজকে যেটা মূল বিষয় তোমাদের সাথে আলোচনা করার এবং তোমাদেরকে দেখানোর, সেটা হচ্ছে আর্মি পাবলিক স্কুল। আর্মি পাবলিক স্কুলের যেটা কিছুদিন আগে একটা ফর্ম ফিল আপ হয়েছিল পিজিটি, টিজিটি এবং পিআরটি পোস্টের জন্য, সেই পোস্টের কিন্তু স্যাম্পল কোশ্চিন পেপার ডাউনলোড কিন্তু শুরু হয়ে গেছে। তো সের জন্য তোমাদেরকে কিন্তু সেই কোশ্চিন পেপারটা কিনতে হবে, শুধুমাত্র 50 টাকার বিনিময়ে তোমরা সেই কোশ্চিন পেপারগুলো কিন্তু পেয়ে যাবে সমস্ত আগামী বছরগুলোর। তো সেই কোশ্চিন পেপার ডাউনলোড করবার জন্য তোমাদেরকে যে ওয়েবসাইটটিতে আসতে হবে, সেটা হচ্ছে aps-csb.in/college। এই ওয়েবসাইটের লিঙ্ক খুঁজে না পেলে আমি তোমাদের ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা ওয়েবসাইটের লিঙ্ক পেয়ে যাবে। এই লিঙ্কে ক্লিক করার পর তোমাদের সামনে আর্মি পাবলিক স্কুলের মেম যে হোম অফিসিয়াল পেজ, সেই পেজটি কিন্তু আসবে ঠিক এরকম টাইপের। এই পেজটিতে আসার পরে তোমরা এখানে দেখতে পাচ্ছ ক্লিক হেয়ার টু বাই স্যাম্পল কোশ্চিন পেপার, এখানে একটা অপশন দেওয়া আছে, এখানে তোমাদের ক্লিক করতে হবে। এখানে যখনই তোমরা ক্লিক করবে তোমাদের সামনে ঠিক এরকম একটা পেজ আসবে। তো এখানে কিন্তু দেওয়া আছে পার্ট এর জন্য 50, পার্ট বি এর জন্য 50। তো তোমরা কিন্তু সমস্ত কোশ্চিনগুলোই কিন্তু পেয়ে যাবে শুধুমাত্র 50 টাকা পে করলেই। ঠিক আছে, এখানে দেওয়া আছে বোথ পেপারই তোমরা কিন্তু পেয়ে যাবে শুধুমাত্র 50 টাকা পে করলে। তো তার জন্য তোমাদের কিন্তু এখানে লগ ইন আইডি দিতে হবে। লগ ইন আইডি হচ্ছে তোমাদের ইমেল আইডিটা, যে সময় ফর্ম ফিল আপের সময় যে ইমেল আইডি তোমরা দিয়েছিলে সেই ইমেল আইডি দিতে হবে। এবং এখানে কিন্তু তোমাদের যে পাসওয়ার্ডটা তোমরা ক্রিয়েট করেছিলে ফর্ম ফিল আপের সময়, বা তোমাদের মোবাইলে SMS গেছিল বা মেলে SMS গেছিল, সেই পাসওয়ার্ড এবং ইমেল আইডি দিয়ে তোমাদের কিন্তু লগ ইন বাটনে কিন্তু ক্লিক করতে হবে। তো এখানে কিন্তু আমরা আমাদের ইউজার নেম, লগ ইন আইডিটা কিন্তু আমরা এখানে দিয়ে দিচ্ছি। তো এই লগ ইন আইডি কিন্তু আমরা এখানে আমাদের যে মেল আইডিটা দিয়েছিলাম ফর্ম ফিল আপের সময়, সেই মেল আইডিটা কিন্তু আমরা এখানে পুট করে দিচ্ছি। তো মেল আইডিটা তোমরা কিন্তু দেখে শুনে দেবে ফর্ম থেকে যেটা দিয়েছিলে, এবং সেটা দেওয়ার পরে তোমাদের কিন্তু এখানে তোমাদের যে পাসওয়ার্ডটা সেটা কিন্তু আমাদেরকে এখানে দিতে হবে। পাসওয়ার্ডটা কিন্তু তোমাদের অবশ্যই কিন্তু ঠিকভাবে দিতে হবে। যে পাসওয়ার্ডটা তোমাদের মোবাইলে SMS বা তোমাদের মেলে SMS গেছিল, সেই পাসওয়ার্ডটা কিন্তু তোমাদেরকে এখানে ক্রিয়েট করতে হবে, দিতে হবে। দেওয়ার পরে তোমরা এখানে নিচে লগ ইন অপশনটা আছে, এখানে ক্লিক করতে হবে। লগ ইন অপশনে ক্লিক করে দেখতে পাচ্ছ আমাদের এখানে পাসওয়ার্ডটা কিন্তু ভুল হয়ে গেছে, ইনভ্যালিড ক্রেডেনশিয়াল দেখাচ্ছে। তো আমাদেরকে পাসওয়ার্ডটা কিন্তু ঠিক করে দিতে হবে এখানে। তো তোমরা তোমাদের পাসওয়ার্ডটা কিন্তু অবশ্যই ঠিক করে দেবে। দেওয়ার পর তোমরা লগ ইন বাটনে ক্লিক করবে। লগ ইন বাটনে যখনই তোমরা ক্লিক করবে তোমাদের সামনে কিন্তু নেক্সট পেজটা ঠিক তোমাদের এরকম একটা পেজ চলে আসবে। এই পেজটিতে যেটা আছে সিলেক্ট কোশ্চিন পেপার টাইপ, তোমাদের এখানে পার্ট এটা ক্লিক করতে হবে। তারপরে তোমাদের কিন্তু এখানে সাবমিট বাটনে ক্লিক করতে হবে। সাবমিট বাটনে যখনই তোমরা ক্লিক করবে তোমাদের সামনে কিন্তু নেক্সট পেজটা আসবে ঠিক এরকম। তো অনলাইন পেমেন্ট অপশন এখানে সিলেক্ট করতে হবে, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, নেট ব্যাংকিং। তো আমি এখানে ডেবিট কার্ড সিলেক্ট করে নিচ্ছি। তোমরা যেটার মাধ্যমে পেমেন্ট করতে চাও এখানে সিলেক্ট করবে, করার পর নেক্সট বাটনে ক্লিক করবে। নেক্সট বাটনে ক্লিক করার পর অ্যামাউন্ট দেখতে পাচ্ছ এখানে কিন্তু দিয়ে দিয়েছে 50 টাকা পে করতে হবে, উপরে কিন্তু অর্ডার নাম্বার দেওয়া আছে। আর এখানে কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন, নিচে পে অনলাইন, এখানে কিন্তু ক্লিক করতে হবে তোমাদেরকে পেমেন্ট করার জন্য। পে অনলাইনে ক্লিক করার পর তোমাদের সামনে এরকম একটা অপশন আসবে যে শিপিং অ্যাড্রেস। শিপিং অ্যাড্রেস কিন্তু এখানে একটা অপশন আসবে। শিপিং অ্যাড্রেসের জন্য তোমরা কিন্তু এখানে তোমাদের রিসিপ্ট নেম, যে আবেদন করেছে আবেদনকারীর কিন্তু নামটা কিন্তু এখানে লিখে দেবে। ঠিক আছে, তারপর এখানে তোমাদের পুরো অ্যাড্রেসটা কিন্তু একবার লিখে দেবে। শিপিং অ্যাড্রেস, তোমাদের অ্যাড্রেসে কিন্তু শিপিং যে অ্যাড্রেসে তোমাদের পাঠাবে সেই অ্যাড্রেসটা তোমাদের দিতে হবে। এখানে তোমরা তোমাদের অ্যাড্রেসটা কিন্তু লিখে দেবে, পুরো অ্যাড্রেসটা এখানে তোমাদের লিখতে হবে।
তারপর এখানে তোমাদের কিন্তু পিনকোড লিখতে হবে, পোস্টাল পিনকোড। আর এখানে কিন্তু স্পেশাল ক্যারেক্টার দেওয়া চলবে না, যেটা এখানে চলে আসলো অটোমেটিক। তারপর এখানে অটোমেটিক ডিস্ট্রিক্ট স্টেট চলে এসেছে, এবং এখানে কিন্তু আমাদের যে মোবাইল নাম্বার, সেই মোবাইল নাম্বারটা কিন্তু আমাদেরকে এখানে পুট করতে হবে। মোবাইল নাম্বার দেওয়ার পর আমাদের কিন্তু এখানে নিচে আমাদের এখানে কার্ডের ডিটেলস কিন্তু দিতে হবে। আমরা যেহেতু ডেবিট কার্ড সিলেক্ট করেছি, ডেবিট কার্ডের ডিটেলস দিতে হবে। যেমন প্রথমে কিন্তু আমাদের এখানে ডেবিট কার্ডের নাম্বারটা দিতে হবে, তো আমরা এখানে ডেবিট কার্ডের 16 সংখ্যার নাম্বারটা আমরা এখানে দিয়ে দেবো। ডেবিট কার্ডের নাম্বারটা দেওয়ার পর আমাদের এখানে এক্সপায়ারি মান্থ আমাদের সিলেক্ট করতে হবে, তারপরে এখানে আমাদের এক্সপায়ারি ইয়ার সিলেক্ট করতে হবে। তারপরে এখানে আমাদের কিন্তু সিভিভি নাম্বারটা কিন্তু দিতে হবে, যেটা কার্ডের পিছনে থাকে 3টা সংখ্যা। সেই সিভিভি নাম্বার দেওয়ার পরে মেক পেমেন্টে কিন্তু ক্লিক করতে হবে। তো এখানে কিন্তু দেখিয়ে দিচ্ছে তোমাদের 52 টাকা 50 পয়সা কিন্তু আমাদের কাটছে এখানে চার্জ দেওয়া বাবদ। তারপরে কিন্তু আমাদের এখানে যে আমাদের ব্যাংকের যে মোবাইল নাম্বার দেওয়া আছে ব্যাংকে, সেই রেজিস্টার মোবাইল নাম্বারে কিন্তু আমাদের একটা ওটিপি যাবে ব্যাংকের রেজিস্টার মোবাইল নাম্বারে। তো সেই ওটিপিটা কিন্তু আমাদেরকে এখানে পুট করতে হবে, 6টা সংখ্যার ওটিপি। সেই ওটিপিটা তোমরা এখানে পুট করবে, করার পর তোমরা মেক পেমেন্ট অপশনটাতে ক্লিক করবে। করলে কিন্তু এখানে ট্রানজাকশন প্রসেসিং চলবে, যখন ট্রানজাকশন প্রসেসিং এটাকে কন্টিনিউ করবে। করার পর দেখতে পাচ্ছ আমাদের কিন্তু থ্যাংক ইউ সাকসেসফুল ট্রানজাকশন হয়ে গেছে। এবার আমাদেরকে যেটা করতে হবে, আমাদের প্রসিড অপশনটাতে ক্লিক করতে হবে। প্রসিড অপশনে ক্লিক করলে তোমরা দেখতে পাচ্ছ আমাদের কিন্তু এখানে সমস্ত কোশ্চেনগুলো কিন্তু আগের বেশ কিছু বছরের কোশ্চেনগুলো কিন্তু এখানে চলে এসেছে। 2013 সাল থেকে 2016 সাল পর্যন্ত সমস্ত কোশ্চেনগুলো কিন্তু 19 সাল পর্যন্ত কিন্তু সমস্ত কোশ্চেনগুলো কিন্তু আমাদের এখানে 13 সাল থেকে 19 সাল পর্যন্ত সমস্ত কোশ্চেন কিন্তু এখানে চলে এসেছে। তো কোশ্চেন পেপারগুলো ডাউনলোড করবার জন্য তোমাদের কিন্তু যেটা করতে হবে, প্রত্যেকটা কোশ্চেন পেপার তোমরা কিন্তু এখানে দেখে নেবে, দেখে নিয়ে তারপরে ডাউনলোড করতে পারো তোমাদের ফোনে, বা তোমরা যদি প্রিন্ট আউট করতে চাও ডাউনলোড করে নিয়ে প্রিন্ট আউটও করতে পারবে। এবার এখানে প্রত্যেকটা ইয়ার কিন্তু এখানে পরপর দেওয়া আছে, ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার, ফিফথ ইয়ার। তারপরে এখানে দেওয়া আছে 2013, 14, 15, 16, 19। এবং এখানে কিন্তু তোমরা জেনারেল অ্যাপটিটিউড যে অপশনটা এখানে ক্লিক করবে, করলে দেখতে পাচ্ছ আমাদের সামনে কিন্তু এরকম কোশ্চেন কিন্তু আমাদের চলে আসবে, যেগুলো আগামী বছরের কোশ্চেনগুলো এসেছিল সেই ধরনের কোশ্চেনগুলো কিন্তু এখানে চলে আসবে। তো এগুলো কিন্তু ডাউনলোড করে নিয়ে এগুলো কিন্তু তোমরা যদি ফলো করো তাহলে কিন্তু অনেকটাই তোমরা ভালো কোশ্চেন কিন্তু এখান থেকে কমন পাবে, যেটা তোমাদের কিন্তু পরীক্ষার সময় কিন্তু অনেকটাই কাজে লাগবে, বা তোমাদের কিন্তু একটা অভিজ্ঞতা বাড়বে যে কি ধরনের কোশ্চেন এই আর্মি পাবলিক স্কুলের টিচারের পদের জন্য আবেদন করবার জন্য আসতে পারে। ঠিক আছে, তো এরকম ভাবে প্রত্যেকটা কোশ্চেন দেওয়া আছে, যে কোশ্চেনগুলো তোমরা সমস্ত কোশ্চেন চাইলে সমস্ত কোশ্চেন এখান থেকে ডাউনলোড করে নেবে। তো যেগুলো তোমরা করতে চাও সে সমস্ত পুরো কোশ্চেনগুলো কিন্তু তোমরা এখান থেকে ডাউনলোড করে নেবে। তো এখান থেকে তোমরা যে কোশ্চেনগুলো ডাউনলোড করতে চাও সমস্ত কোশ্চেনগুলো কিন্তু তোমরা এখান থেকে ডাউনলোড করে নেবে, যেটা কিন্তু তোমাদের অনেকটাই হেল্প করবে। তো এই ছিল আজকের মূল বিষয়, তোমাদের সাথে আলোচনা করার এবং তোমাদেরকে দেখানোর যে আর্মি পাবলিক স্কুলের পিজিটি, টিজিটি এবং পিআরটি পোস্টের জন্য কোশ্চেন পেপার তোমরা কি করে ডাউনলোড করবে। তো আজকের ভিডিও এতটুকুন পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে বা কাজের বা একটু হেল্পফুল বলে মনে হয়ে থাকে, আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং অন্যান্য বন্ধু বান্ধবীদের সাথে শেয়ার করো, যারা এই আর্মি পাবলিক স্কুলে যারা অ্যাপ্লাই করেছে তাদের সাথে শেয়ার করো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে, এবং কোনো রকম প্রশ্ন থাকলে তোমরা কিন্তু আমাদের ইনস্টাগ্রাম পেজটিকে ফলো করে সেখানে কমেন্ট করতে পারো। আমি সেখানে যথাসাধ্য কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করবো। আর ফেসবুক পেজ থেকে আমাদের ভিডিও যারা দেখছে তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজটিকে লাইক এবং ফলো দুটোই করে রাখবে, যাতে আমি যখনই কোনো নতুন আপডেট ফেসবুক পেজে দেবো, ফেসবুক পেজেও কিন্তু তোমরা আমাদের নতুন আপডেটগুলো কিন্তু পেয়ে যাবে। ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম পেজের লিঙ্ক কিন্তু ডেসক্রিপশনে দেওয়া থাকবে।